একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। শুরু হচ্ছে কিশোরী স্বাস্থ্য নিয়ে বাংলাদেশের একমাত্র ধারাবাহিক অনুষ্ঠান স্বর্ণ কিশোরী। যারা পরীক্ষা দিবে তারা কাগজ কলম নিয়ে বসে পড়ো চ্যানেল আই এর পর্দায়। অনুষ্ঠানটি আমাদের জন্য পরিচালনা করছেন ফারজানা ব্রাউনিয়া। জানার প্রয়োজন কিশোরীদের এখনই প্রসবের পর মা ও শিশুর যত্ন সম্পর্কে। তবেই আজকের কিশোরী একদিন হতে পারবে আদর্শ মা, থাকবে প্রসবের পর সুস্থ, পাবে জাতির সুস্থ শিশু, পরবর্তীতে যে শিশু বেড়ে উঠবে বলিষ্ঠ দেহে। এবারের জেলা কুষ্টিয়া। 1621.15 বর্গ কিলোমিটারে 19,27,305 জনের বসবাস। এখানে নারীর সংখ্যা প্রায় 9,47,078 জন, যার মধ্যে কিশোরীর সংখ্যা প্রায় 2,38,023 জন। কুষ্টিয়া জেলায় বাল্যবিবাহের হার প্রায় 58% এবং মাতৃমৃত্যুর হার প্রতি লাখে প্রায় 179 জন। এ নির্মম চিত্র বদলে দিতেই হাতে হাত রেখেছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের সকল কিশোরীর সাথে। আজ কুষ্টিয়ার জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা রেজিস্টার্ড হল স্বর্ণ কিশোরী নেটওয়ার্কে। তোমরা ভালো থাকবে এই প্রত্যয় নিয়েই কিন্তু তোমাদের নেটওয়ার্ক স্বর্ণ কিশোরী ছুটে বেড়াচ্ছে 64টি জেলায়। গড়ে তুলছে এক অপ্রতিরোধ্য নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না মাতৃমৃত্যু, বাল্যবিবাহ এবং সময়ের আগে বিয়ে। আজ তোমরা নেটওয়ার্কে একত্রিত হলে, আবদ্ধ হলে এবং তোমরা জেনে রাখবে বাংলাদেশের সবকটি জেলায় তোমাদের নেটওয়ার্ক রয়েছে। সেন্টারে রয়েছে ঢাকা এবং সেখান থেকে তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। তোমরা কি জানো আমাদের আজকের বিষয়বস্তু কি? প্রসবের পর মা ও শিশুর যত্ন। আমি যখন তোমাদের সমান ছিলাম তখন জানতামই না কিছু, এবং আমরা ভাবতাম এটাই ভালো না জানা, কিন্তু আমরা ভুল জানতাম। আজ তোমরা সব কিছু সম্পর্কে জানবে, নিজেদেরকে তৈরি করবে সুন্দর একটি জীবনের জন্য। তোমরা পরীক্ষা দিতে প্রস্তুত? তাহলে চলো আমরা পরীক্ষা দিয়ে নিচ্ছি। জাহানারা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে এবং তারা আজ লেখাপড়া করেছে প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুর যত্ন নিয়ে। এবারে যারা বাংলাদেশ টেলিভিশনে এবং চ্যানেল আইয়ের পর্দায় আমাদের সঙ্গে আছো, তোমাদের জন্য আসছে বন্ধু রোকেয়া। তোমাদের বন্ধু রোকেয়া আবারও হাজির তোমাদের সামনে নতুন কিছু তথ্য দেবার জন্য। আজ আমরা জানব প্রসবের পরে মা ও শিশুর যত্ন সম্পর্কে। সন্তান প্রসবের 6 সপ্তাহ পর্যন্ত সময়কে বলা হয় প্রসব পরবর্তীকাল। প্রসবোত্তর 42 দিনের মধ্যে পরিবার পরিকল্পনা কর্মীর পরামর্শ অনুযায়ী প্রসূতি মাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। এছাড়াও প্রসূতি মায়ের যত্নের জন্য প্রসব পরবর্তী আরও নানা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, যেমন জরায়ুকে আগের অবস্থায় ফিরিয়ে নেবার জন্য প্রসব পরবর্তী 2 সপ্তাহ প্রতিদিন সকালে ও বিকালে আধ ঘন্টা উপুর হয়ে শুয়ে থাকতে হবে। বুকের দুধ পান করা শিশুর জন্মগত অধিকার, আর তাই বাচ্চা জন্মের পর টানা 2 বছর তাকে বুকের দুধ পান করাতে হবে। সঙ্গে মনে রেখো, বাচ্চা জন্মের 1 ঘন্টার মধ্যে তাকে অবশ্যই শাল দুধ পান করাতে হবে। শাল দুধ বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির অন্যতম সহায়ক। যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার হাম ও পোলিও এইসব মারাত্মক রোগ থেকে শিশুকে রক্ষা করতে হলে শিশুর জন্মের 6 মাসের মধ্যে প্রতিষেধক টিকা দিতে হবে। তার সঙ্গে মনে রাখবে 48 ঘন্টার মধ্যে শিশুর ওজন অবশ্যই নিতে হবে, আর 45 দিনের মধ্যে করতে হবে শিশুর জন্ম নিবন্ধন।
আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে স্বর্ণকিশোরীর আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর হোক তোমাদের জীবন। বন্ধু রোকেয়ার কথা তোমরা শুনলে এবং তোমরা নিশ্চয়ই জেনেছো এই বিষয় সম্পর্কে। কি পরীক্ষা দিতে প্রস্তুত? তাহলে চলো প্রশ্নপত্র ছুড়ছি তোমাদের জন্য। প্রশ্ন 1, প্রসব পরবর্তীকাল সন্তান প্রসবের কয় সপ্তাহ পর্যন্ত সময়কে বলা হয়? ক 2 সপ্তাহ, খ 4 সপ্তাহ, গ 3 সপ্তাহ, ঘ 6 সপ্তাহ। প্রশ্ন 2, প্রসবোত্তর কয় দিনের মধ্যে প্রসূতি মাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে? ক 21 দিন, খ 24 দিন, গ 42 দিন, ঘ 45 দিন। প্রশ্ন 3, বাচ্চা হওয়ার পর প্রথম 2 সপ্তাহ সকালে ও বিকালে আধ ঘন্টা উপর হয়ে শুয়ে থাকলে কি হয়? ক জরায়ু তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরে যেতে সাহায্য করে, খ পেটের ব্যথা দূর হয়, গ পেটের চর্বি কমে পেট সরু ও মসৃণ হয়, ঘ ক খ গ 3টি। প্রশ্ন 4, বাচ্চা জন্মের পর থেকে কত বছর বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত? ক 1 বছর, খ 3 বছর, গ 2 বছর, ঘ 6 মাস। প্রশ্ন 5, বাচ্চা জন্মের কতক্ষণের মধ্যে শাল দুধ খাওয়াতে হবে? ক আধ ঘন্টার মধ্যে, খ 2 ঘন্টার মধ্যে, গ 24 ঘন্টার মধ্যে, ঘ 1 ঘন্টার মধ্যে। উত্তর লিখে পাঠিয়ে দাও এই ঠিকানায়। প্রকল্প প্রধান স্বর্ণকিশোরী, 40 শহীদ তাজউদ্দিন আহমদ সরণি, তেজগাঁও, বাণিজ্যিক এলাকা, ঢাকা 1208। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। তোমরা কি জানো সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মা এই সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে থাকে, এবং এই যে লক্ষ লক্ষ মা মৃত্যুবরণ করে থাকে তার অধিকাংশই কিন্তু তৃতীয় বিশ্ব মানে হচ্ছে বাংলাদেশের মতো যে গরিব দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে। এবং গবেষণার মাধ্যমে দেখা গিয়েছে যে শুধুমাত্র যদি আমরা অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারি, যথাযথ তথ্য দিতে পারি এবং বেসিক যে সেবাটি রয়েছে সেই সেবাটি যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু এই 80% এই মাতৃমৃত্যু রোধ করা সম্ভব। তো আমরা বিশ্বাস করি যে আমরা যে প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, বিয়ের বয়স, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর অভ্যাস এবং মানসিক স্বাস্থ্য, এই যে 6টি বিষয় নিয়ে আমরা সারা বাংলাদেশে প্রচারণা চালাচ্ছি, সারা বাংলাদেশে আমরা তোমাদেরকে নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করছি, তার মাধ্যমে আমরা যে সচেতনতা সৃষ্টি করতে পারবো তা একদিন আমাদেরকে সেই নির্ধারিত উচ্চতায় নিয়ে যাবে যেখানে আর একটি মেয়েও নির্যাতিত হবে না, যেখানে আর একটি মেয়েও বৈষম্যের শিকার হবে না, যেখানে আর মাতৃমৃত্যু থাকবে না, সেখানে থাকবে না আর কিশোরীদের জন্য কোনো বঞ্চনা। তোমাদের সকলকে ধন্যবাদ। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, কুষ্টিয়ার সন্তান হাসানুল হক এনো। স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের কুষ্টিয়া জেলার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা আমাদের সঙ্গে আছো। শুরুতে আমরা কার কথা শুনবো? সিভিল সার্জন কুষ্টিয়া ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে কিশোরীর সংখ্যা কত জানো কি? জনসংখ্যার 26% হলো কিশোর কিশোরী, তার অর্ধেকই হলো আমাদের কিশোরী, তাই না? আমাদের বিয়ের বয়স কত জানো কি? 18। মা হব কত বছর? 20 বছর। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে প্রায় প্রতি বছর 1,62,00,000 কিশোরী মা হচ্ছে। যদি এই বাচ্চারই বাচ্চা হয়, সে বাচ্চা কি সুস্থ হবে? কখনোই হবে না। তার কি হবে? তার সেই বাচ্চার ওজন কম হবে, অথবা যে বয়সে বাচ্চাটা হওয়ার কথা ছিল 280 দিন, তার আগেই দেখা গেল যে 200 দিনের মাথাতেই বাচ্চাটা হচ্ছে। অর্থাৎ এটাকে প্রিটার্ম বেবি বলা হয়, যে বাচ্চাগুলো পরবর্তীকালে অসুস্থ হয় এবং সেটা সংসারের একটা বোঝা হয়ে দাঁড়ায়। যাক, সবাইকে তোমাদের ধন্যবাদ। তো এবারে চলো আমরা এসপি স্যারের কথা শুনবো। আমাদের এসপি স্যারের নাম কি? প্রলয় চেসেন।
একজন পুলিশের কি কাজ? নিরাপত্তা দেওয়া। তারপরে বাল্য বিবাহ রোধে আমরা সবাই কাজ করি। আমরা শুধু পুলিশরা কাজ করি না, আমরা কে সবাই কাজ করব, তোমরাও কাজ করবে। আমার মোবাইল নাম্বার তোমাদের জানা আছে? জানা নাই তো মোবাইল নাম্বার বলি, 01713744214। তোমাদেরকে যদি পড়াশোনা করার রাস্তায় যদি কেউ ডিস্টার্ব করে আমাদেরকে জানাবে, তাৎক্ষণিকভাবে জানাবে, আমরা ব্যবস্থা নেব। তোমরা ভালো মতো পড়ালেখা করো, এই দেশ জাতিকে তোমরা নেতৃত্ব দিবে। সবাইকে ধন্যবাদ। চলো এবার আমরা ডিসি স্যারের কথা শুনবো। সৈয়দ বেলাল হোসেন, ডিসি কুষ্টিয়া। আমার এখানে যতগুলো অফিসার রয়েছে তার মধ্যে এখন মোর দেন 50% মহিলা। তাহলে তোমাদের সমাজে অবস্থান আমি বুঝাতে চাচ্ছি। তো এখন এই কারণে এরকম একটি সুন্দর অনুষ্ঠানকে বেছে নিয়েছে যে তোমরা যদি সুস্থ থাকো তাহলে সুস্থ একটি জেনারেশনকে তোমরা আমাদেরকে উপহার দিতে পারবা। আর এই কারণেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এমন একটি ক্ষেত্র নাই যেখানে তোমাদের বিচরণ নাই, এটা কি বলতে পারবা? সর্বশেষ একটি ক্ষেত্র বাদ ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করে দিয়েছেন। কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন মহিলা। এখন সর্বত্র তোমাদের অবস্থান। এবারে সেই মেয়েদেরকে যিনি নেতৃত্ব দিচ্ছেন পুরো বাংলাদেশ জুড়ে, তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা। কেমন লাগছে তোমাদের? আজকে আমরা মেয়েরা জানতে শিখেছি, বুঝতে শিখেছি আমরাও সমাজের অংশ, আমরাও দেশটাকে গড়তে পারি, আমরাও সমাজকে একজন ভালো সন্তান উপহার দিতে পারি। সেই সন্তান উপহার দেওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি, আমাদের মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, সেই জন্যেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা, তাই না? আমরা একটা কাজ সবচেয়েতে ভালো পারি, ছেলেরা যে কাজটা পারে না, আমরা সমাজের জন্য সন্তান উপহার দিতে পারি। আবার দেখা হবে। এবারে বক্তব্য রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, কুষ্টিয়ার সন্তান হাসানুল হক এনো। আসসালামু আলাইকুম। আজকে এই বিষয়টা কেন ঠিক করেছি? আমরা করেছি এই জন্যে, দুদিন পরে যখন 20 বছর হবে, আপনি বিয়ে করবেন, আপনি মা হবেন, তাহলে সেই মা হলে আপনার কি কি বিষয় জানা উচিত, সেই জন্যেই আগের থেকে আমরা শিখে নিব সব। সুতরাং স্বর্ণ কিশোরীরা, বালিকারা পড়াশোনা করবে, হবু মায়ের খেয়াল রাখবে, নতুন মায়ের যত্ন নেবে, শিশুকে আদর করবে, এটা আপনাদের শিখতে হবে। এখন কি করতে হবে? একটা বাসায় তো বাচ্চা হলো, তো কিন্তু বাচ্চার আগে তো মা, হবু মা আছে, তো হবু মাকে কি দিব? ভালো খাবার দিব। আমরা সবাই বলবো, মা খালাদের বলবো, হবু মায়ের ভালো খাবার দাও, তা না হলে পেটের বাচ্চাটা ছোট, দুর্বল হয়ে যাবে। সেই জন্য আমি কি বলেছি জানেন? নিরাপদ পানি, পুষ্টিকর খাবার, আয়রনযুক্ত লবণ, হালকা ব্যায়াম, বিশ্রাম আর পরিচ্ছন্নতা। আমাদের জানেন আপনারা, হুপিং কাপ হয়, যক্ষ্মা হয়, ডিপথেরিয়া হয়, হাম হয়, পোলিও হয়, হয় না? তাহলে টিকা আছে, কিন্তু টিকা দিলে আর হয় না। সেই জন্য আমরা কি, শিশুর জন্মের 6 সপ্তাহের পর 6 রোগের টিকা দিব। 1 বছরের মধ্যে সব টিকা শেষ করব। মনে থাকবে? 1 বছরের ভিতরে সব টিকা শেষ করব। আর 5 বছর পর্যন্ত শক্তিশালী ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। বাচ্চা জন্মালে ইউনিয়ন পরিষদের 45 দিনের ভিতরে নিবন্ধন করতে হবে। আরেকটা মনে রাখবেন, বুকের দুধ প্রথম টিকা। প্রথম টিকা দিলেন রোগ বালাই থেকে দূরে থাকবে। 2 বছর পর্যন্ত মা বুকের দুধ খাওয়াবে, তাহলে বাচ্চা ভালো থাকবে। কথা এইভাবে শেষ করি, 18 বছরের আগে বিয়ে না, 20 বছরের আগে মা হব না, বেকার ছেলেকে বিয়ে করব না। অনেক তো বক্তৃতা তোমরা শুনলে, বক্তৃতা দেওয়া শিখেও গেছো, এবারে তোমাদের পালা, তোমরা বক্তৃতা দেবে, আমরা শুনবো। আজ যে নির্বাচিত হচ্ছ
তোমাদের হয়ে সে ঢাকায় যাবে, সেখানে শ্রেষ্ঠ নির্বাচিত হলে সে সুইজারল্যান্ড, আমেরিকা অথবা অস্ট্রেলিয়ায় কোনো স্বাস্থ্য কনফারেন্সে যাবে, কিন্তু সকল তথ্য নিয়ে এসে তোমরা কি করবে? নিজেদের মাঝে ছড়িয়ে দেবে। এবারে নাম ঘোষণা করছি শামিমা নাসরিন রিনি, আসমাউল হুসনা, সূচনা রহমান, মোসাম্মদ আখি খাতুন, সুরাইয়া আলম। এবারে শুরুতেই বক্তব্য রাখবে আখি খাতুন। বিষয়বস্তু হাতে আছে, তোমার সময় কিন্তু 1 মিনিট, তোমার সময় শুরু হচ্ছে এখন। আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে মায়ের যত্ন। মা আমাদের সবার প্রিয় এবং মাই জাতি দেশের সর্বশ্রেষ্ঠ জাতি, তাই তাদের জন্য আমাদের যত্নের বিষয় বস্তুকে নিজের মাথায় রাখতে হবে। কারণ একজন সুস্থ মা যদি সমাজে তৈরি হয় তাহলে একজন সুস্থ নারী আমাদেরকে দিতে পারবে, কারণ একজন মারই সেই ক্ষমতা রাখতে পারবে, কারণ মাই আমাদের দেশের গর্ব। এবং এই বিষয়ে আমি কিছু আপনাদেরকে বলতে চাই। মায়ের যত্ন মানে প্রসব পরিবর্তনের পর প্রসূতি মায়ের অনেক যত্ন আত্মীর প্রয়োজন রয়েছে, তাই তার সুস্থ ও সবল করার জন্য তার অনেক যত্ন নিতে হবে, তার খাওয়া দাওয়ার ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ আখি। এবারে সুরাইয়া আলম। আমার বিষয় হচ্ছে শিশু সঠিকভাবে বেড়ে ওঠা। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষাকে উন্নত করে আমাদের দেশের এই ছোট ছোট শিশুরা। শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার থেকে যদি আমরা তাদের একটু বেশি ভালো মতো বেড়ে ওঠার সুযোগ দিই, তবে তারা আমাদের দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের দেশের উন্নতির জন্য শিশুদের আরও বেশি সচেতন হতে হবে, আর এজন্য সচেতন হতে হবে আমাদের বাবা মাকে এবং আমাদের পরিবারের সকলকে। পরিবারের সকলে যদি একটি শিশু স্বাভাবিকভাবে বেড়ে ওঠা থেকে তাকে একটু বেশি কিছু দিতে পারে, তাহলে আমার মনে হয় যে তারা দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য এবং তাদের মানসিক বিকাশ যাতে সুষ্ঠুভাবে বেড়ে ওঠে, এজন্য তাদেরকে সঠিক পরিমাণে খাদ্য, শিক্ষার সুযোগ, চিকিৎসা ইত্যাদি ভালো মতো দিতে হবে, কারণ তারা আমাদের দেশকে এর থেকেও অনেক বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সুরাইয়া। শামিমা নাসরিন রিনি। আমার বিষয়টি হচ্ছে প্রসবের পর প্রসূতি মায়ের সেবা। প্রসবের পর প্রসূতি মায়ের কিভাবে যত্ন নিতে হয় এখন তা জানবো। একজন প্রসূতি মায়ের যখন সে প্রসব করার পরে খুবই ক্লান্ত থাকে, তাই তাকে যথেষ্ট সেবা করতে হবে এবং প্রথমে তাকে একটু রেস্টের ব্যবস্থা করতে হবে। তাকে কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না এবং একটু সারাদিন সে যেহেতু ক্লান্ত থাকে, তাই তাকে একটু শুয়ে বিশ্রাম নিতে হবে এবং পরিবার পরিকল্পনা অনুযায়ী তাকে একটু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদিও এবং তাকে আগে থেকে পরিবার পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণের জন্য সবাইকে উৎসাহিত করতে হবে এবং বাচ্চা এবং মা যাতে দুজনেই সুস্থ থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবে আসমাউল হুসনা। আসসালামু আলাইকুম। শিশুর যত্ন। একটি ভালো শিশু আশা করার আগে একটি ভালো মাকে প্রয়োজন, কারণ মা সঠিক না হলে শিশু কোনোভাবেই ভালোভাবে প্রসব করতে পারবে না। শিশুকে প্রথমে জন্মানোর পরপরই ভালো কাপড়ের মধ্যে রাখতে হবে এবং শিশুকে দেখতে হবে সে ভালোভাবে প্রথমে আস্তে কাঁদছে কি বা জোরে কাঁদছে। তারপর শিশুকে তার মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, কেননা জন্মানোর পর প্রত্যেকটা শিশুর প্রথমে মায়ের বুকের দুধ খাওয়ানো তার প্রথম টিকা। তাই প্রথমে তার মায়ের দুধ খাওয়াতে হবে এবং শিশুকে ভালোভাবে যত্নে রাখতে হবে। প্রত্যেকটা ভিটামিন এবং নানা রকম পুষ্টিকর খাবার তাকে খাওয়াতে হবে এবং শিশুর বিভিন্ন দিক লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ, তোমাকে খুব সুন্দর হয়েছে। এবারে সূচনা রহমান বক্তব্য রাখবে। আমার বিষয় হচ্ছে শিশুর জন্য মায়ের বুকের দুধ। শিশুর জন্য মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তা অপরিসীম, কেননা শিশু তার মায়ের বুকের দুধের মাধ্যমে ভিটামিন এ পেয়ে থাকে, আর এই ভিটামিন এ তার বড় ঔষধ। এরপরে হচ্ছে শাল দুধ। শাল দুধই হচ্ছে শিশুর প্রথম পুষ্টিজাতীয় উপাদান। এই শাল দুধ হচ্ছে ঘন এবং হলুদ রঙের একটি দুধ, যা শিশুর জন্য খুবই প্রয়োজন। যদিও অনেক মা মনে করে থাকেন এই দুধটা শিশুর জন্য প্রয়োজনীয় না, তবু আমার মনে হয় যে এই দুধটি শিশুর সবচেয়ে বেশি প্রয়োজন, কেননা এই দুধে যতটা পুষ্টি উপাদান রয়েছে তা অন্য বা পরের দুধে হয়তো বা এতটা হয়ে থাকে না।
ভিটামিন এ শিশুর একটি পুষ্টি উপাদান। এই উপাদান যেমন রাতকানা রোগ থেকে দূর করে, তেমনি এই পুষ্টি উপাদান শিশুর অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতাই হচ্ছে শিশুর বড় একটি উপাদান। কেননা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে শিশু ভালোভাবে বেড়ে উঠতে পারবে না। তাই আমার মনে হয় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা এই ছাল দুধ বা দুধের মাধ্যমেই করা সম্ভব। ধন্যবাদ তোমাকে। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। এবারে নাম ঘোষণার পালা। তোমাদের মধ্য থেকে একজনের নাম ঘোষণা হতে যাচ্ছে। কে হচ্ছে কুষ্টিয়া জেলার সেরা স্বর্ণ কিশোরী। প্রথম হওয়া আমাদের লক্ষ্য না, আমাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশ থেকে মাতৃমৃত্যু দূর করা, বাল্যবিবাহ রোধ করা, সময়ের আগে একটি মেয়েও সন্তান ধারণ করবে না এটা নিশ্চিত করা। এটা আমরা সম্মিলিতভাবে করব। সুতরাং সবাই প্রস্তুত, কারণ তোমরা সবাই স্বর্ণ কিশোরী। কুষ্টিয়া জেলার সেরা স্বর্ণ কিশোরী জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সূচনা রহমান। কুষ্টিয়া জেলার জেলাসেরা স্বর্ণ কিশোরী সূচনা রহমান। জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর 3য় স্থানের অধিকারী সূচনা 2 বোনের মধ্যে বড়। বাবা আনিসুর রহমান একজন শ্রমিক, মা গৃহিণী শাবানা খাতুন। মেয়ের আজকের সাফল্যে সংসারে নানান অভাবের মধ্যেও নতুন করে অনুপ্রেরণা পেল মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার। আমার মেয়ে স্বর্ণ কিশোরী হতে আমি অনেক খুশি হয়েছি। সংবাদ শুনে আমি খুব আনন্দিত হয়েছি। ভবিষ্যতে যাতে এই সংবাদ আরও আসে। সূচনা ভালোবাসে পড়াশোনা করতে, পাশাপাশি নিজের ছোট বাগানটিকে পরিচর্যা করতে। আজ থেকে সূচনা কিশোরী স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে নিজে আরও জানবে এবং জানাবে কুষ্টিয়ার সকল কিশোরীদের। শুরুতেই আমি অনুরোধ করব, আমাদের নারী নেত্রী রয়েছেন আমাদের সঙ্গে আফরোজা আপা, তাকে এবং প্রধান শিক্ষক রয়েছেন সেই সঙ্গে, দুজনের মাঝে দাঁড়িয়ে সূচনা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে প্রধান শিক্ষক মোহাম্মদ বজলুর রশিদ। এবারে মাননীয় মন্ত্রীর কাছ থেকে কি পাচ্ছে? একটি শিক্ষাবৃত্তি, 1 বছরের লেখাপড়ার খরচ, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। কুষ্টিয়া জেলার ডিসি সৈয়দ বেলাল হোসেন তুলে দিচ্ছেন মূল মন্ত্র স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের। এরপরে রয়েছেন এসপি কুষ্টিয়া প্রলয় চিসিম, তার হাত থেকে একটি ডিস্ট্রিক্ট ব্যাজ গ্রহণ করছে স্বর্ণ কিশোরী সূচনা। কুষ্টিয়া জেলার সেরা স্বর্ণ কিশোরী সূচনা আজ থেকে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করবে পুরো বাংলাদেশের জন্যে, পৃথিবীর জন্যে। সবশেষে একটি মোমবাতি, একটি আলোকবর্তিকা নিজেকে পুড়িয়ে চারপাশ আলোকিত করবে এই প্রত্যয়ে একজন স্বাস্থ্যকর্মীর হাত থেকে, একজন ডাক্তারের হাত থেকে, সিভিল সার্জন কুষ্টিয়া জেলা ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাত থেকে তুলে নিচ্ছেন আলোকবর্তিকা। অভিনন্দন সূচনাকে। আমাদের এখানে প্রধান শিক্ষক রয়েছেন, তার কাছে একটি কম্পিউটার তুলে দিতে চাই তোমাদের জন্য। কম্পিউটারটি থাকবে জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আইসিটি ডিভিশন। এই কম্পিউটারগুলো তোমাদের জন্য উপহার দিয়েছে 64 জেলায় 64টি। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জন্য অনেক জোরে একটা হাততালি এবং ধন্যবাদ কিশোরীদের পক্ষ থেকে। আজ আমি কিশোরী, কাল আমি যুবতী, পরশু আমি মা। বাংলাদেশের 2 কোটি কিশোরীর ঋতুকালীন সময়ে পৌঁছে দেব বিজ্ঞানসম্মত স্যানিটারি ন্যাপকিন। এবারে শপথ বাক্য পাঠ। 18 বছরের আগে বিয়ে নয়, 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন, ভাই আর বোন, পুষ্টিকর খাবারে সমান 2 জন, পুষ্টিকর খাবারে সমান 2 জন, বয়স 15 বছর যখন, বয়স 15 বছর যখন, টিটি টিকার 5 ডোজে শুরু তখন, টিটি টিকার 5 ডোজে সময় তখন, গান গাইব, সোনালী সূর্য ওঠাবো আকাশে, পতাকা উত্তোলন করব স্বর্ণ কিশোরী। সোনালী সূর্য উঠেছে আকাশে।
আমাদের স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ মাতৃত্ব অর্জনের লক্ষ্যে যথারীতি অন্যান্য জেলার মতো এবার কুষ্টিয়া জেলার পোড়াদহ ইউনিয়ন খয়েরচারা কমিউনিটি ক্লিনিকের আওতাভুক্ত গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের নানান বয়সী নারী পুরুষদের নিয়ে ক্লিনিকের প্রাঙ্গণে একটি বৈঠকের আয়োজন করে। এ বৈঠকে আমরা জানতে পারি এই গ্রামের কিশোরীদের সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠতে গিয়ে নানান ধরনের প্রতিবন্ধকতার কথা। তাহলে বাংলাদেশে টোটালিতে গিয়ে কি দাঁড়াবে যে সব বাচ্চারা যদি এরকম অসুস্থ হয়, আন্ডারওয়েট হয়, আমরা একটা বলিষ্ঠ জাতি পাবো না। বৈঠকে বাল্যবিবাহ রোধ, টিটি টিকা নেয়ার নির্ধারিত বয়স এবং সময়, প্রসবের পর মা ও শিশুর যত্ন এবং পুষ্টিকর খাবার সম্পর্কে তথ্য আদান প্রদান হয়। এর মাধ্যমে এ গ্রামের কিশোরীরা খুঁজে পায় সুস্বাস্থ্য অর্জনের, প্রতিবন্ধকতা থেকে উত্তরণের আরও কিছু তথ্য। উঠেছে আকাশে, আলোতে ভরেছে বাংলাদেশ, সোনালি আশাতে বিধেছি এই বুক, সুস্বাস্থ্যে উজ্জ্বল বাংলাদেশ। স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী।